হাই ওই এই ক্ষেত আমার, এই ক্ষেত তুই করা আছে না, আমি না করে দিলাম। কি কইলে ভাই? খেতো নামতাম না কেলে গিয়া? তোমার বায়া যে এনে দিছে, আমারও এনে দিছে, ভাই হুমান করে বন্ধ করে দিছে। তাহলে তুমি কইতেছো খেতো নামতাম না কেলে গিয়া? আমি অত কথা বুঝি না। এই ক্ষেত আমার, তুই এই ক্ষেতে নামতে পারবি না, আমি না করে দিলাম। আমরা তুমি কইলা এই আমি খেতো নামতাম না, আমার ভাইয়ের সম্পদ, আমি খেতো নামতাম না কেলে গিয়া? তুমি যেরম ভাবো আমি ওরম ভাবো, তাহলে আমি খেতো নামতাম না কেলে গিয়া? এখন বাহে আমারে দেখতে দেখেছে, এই কথাই আমার শেষ। তুই ক্ষেত আমি ইচ্ছা করে দিলাম, দলিল আছে আমার তাই, আমার তার লেখকে দেখেছে, কথা শেষ। ক্ষেত আমার বাহে চিনা করে দিলাম। ভাই জমিন লেখকে দেখেছে গা, আমি জানি না ভাইটা কিরম করে লেখে থেকে গেল, বুঝলাম না। এখন কই যাস? আমার একটা কথা হল, ঘোরাফেরাই করবি না জমিনের খোঁজ খবর রাখস? আমি আমার বাড়ি থেকে অনেক হাঙ্গাম করিয়া জমিনটা লিখকে নিছি, তুই তুই দলিল বুঝে নেবার তুই। আব্বা তুমি এটা কি কইতেছ? চাচার কাছ থেকে জমিন কি আঙ্গরে বেশি দিছে নি দাদা? দাদা কি গাদা আছিন যে তোমারে বেশি জায়গা দিছে? আমার বাপ গাদা ছিল না, আমি খুব পলিসি করিয়া দেখতে লইছি, বুঝছ? তখন লিখিয়া জমিনটা থুয়ে গেলাম। এই যে দলিল ধর, এই যে ধর, এটা বুঝছে নে, বুঝছে নে। আব্বা তুমি তো দেখা যা দাদার সম্পদ যে ভাগ করে দিছে দুইজনেরে, তোমার দুই ভাইরে, ট্রেন থেকে তো আরো 6 কাটার মতো বেশি আছে। হ, 6 কাটা বেশি নিয়েই পড়ছি তোর লিখিয়া রাখ। কাম তো বালাই বানাইছো। আসলে তুমি আঙ্গত অনেক চিন্তা করছো আব্বা। আর একটা কথা হইলো, দাদা তো চাচা লেগে অনেক করছি, তখন তুমি একটু বেমানি করে না 6 কাটা টাকা বেশি লিখে নিছো, এটা তো বেশি কিছু করছো না, এটা তো আঙ্গ লেগে থাকবো, ঠিক না? তখন এতে করছি, হ্যাঁ, না বালাই করছো। তখন চিন্তা করে যে কাজটা আমি করছি, অনেক ফুসলে ফসলে করছি, বুঝছ না? যা যাই গিয়া নাকি। আচ্ছা আব্বা তুমি চিন্তা করো না, দলিলটা তুমি যত্ন করে থই দিও। চাচারে এই সম্পদ দিতাম না, এই সম্পদ আমরাই বুক করবো। যাও, ঠিক আছে। আমি বাজার চাইতেছি। আচ্ছা আচ্ছা। হে আল্লাহ, আপনি আমার বাবাকে আল্লাহ আপনার জান্নাতে, আল্লাহ হে আল্লাহ জান্নাতে ফেরেশতাদের বন্দী করিয়ে দিন আল্লাহ। হে আল্লাহ, আল্লাহ আমার বাবাকে আল্লাহ আপনি মাফ করিয়ে দিন। আমিন। আমি খুব বিপদে আছি বাবা, আমি খুব বিপদে আছি গোপনে মাঝে। তুই আমার একটা ব্যবস্থা কর বাবা, তুই একটা ব্যবস্থা কর। এটা আমার বাবার কণ্ঠ না? আমার বাবা কবরের মধ্যে খুব কষ্টে আছে, আযাবে আছে। হে আল্লাহ, তুমি আমার বাবাকে মাফ করে দাও। এখন আমি কি করি? আমি এখন হুজুরের কাছে যাব, হুজুরের কাছে যা জিজ্ঞেস করব যে আমার বাবা আমাকে এই কথা কেন বললো, কি আমার বাবার কবরে কেন এত আযাব হচ্ছে। আমি এখনই যাব হুজুরের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? হুজুর আমি একটা বিপদে পড়ে আপনার কাছে আসছি। আমি আমার বাবার কবর জিয়ারতের জন্য গেছিলাম, যখন জিয়ারত করে ফেলছি তখন আশা করার সময় আমার বাবা কবর থেকে বলতেছে আমার বাবা খুব আযাবে আছে, খুব কষ্টে আছে। হুজুর আমি খুব টেনশনে পড়ে গেছি, আমার বাবাকে আমি অনেক ভালোবাসি। হুজুর এটা কেন হইলো হুজুর? আমি তো কিছু বুঝতেছি না, আমার বাবা কবরের মধ্যে ভালো নাই। হুজুর কি করবো হুজুর আমারে বলেন। কি বলো, এরকম তো হওয়ার কোনো কথা না। তোমার বাবা কি দুনিয়াতে বাচ্চা থাকতে কারোর ঠগাইছে, কারো মনে কোনো কষ্ট দিছে? হুজুর আসলে তেমন ভাবে তো আমার মনে নাই, তবে এটা মনে আছে চাচার সাথে জমিনে ঝামেলা ছিল। আমার বাবা জমিন দিতে একটু সমস্যা করছিল চাচারে। তাহলে তুমি তোমার চাচার কাছে যাই মাপ চাও, হয়তো এই মাপের কারণে তোমার বাবার কবরের আযাবটা মুক্তি হইতে পারে। তুমি এটা সমাধান করতে হইলে তোমার চাচার কাছে যাই মাপ চাও। কিন্তু হুজুর সমস্যা হলো কি, চাচার সাথে আমাদের সম্পর্ক ভালো না। জমি জমানে বিরোধ হওয়ার পরে আমরাও চাচার কাছে যাই না, চাচাও আমাদের কাছে আসে না। এখন হুজুর আপনি যদি কিছু মনে না করেন, আমার সাথে কি যাবেন আপনি একটু? আচ্ছা, যেহেতু তুমি বিপদে পড়ছো তাহলে চলো একটু যাই দেখেই। আচ্ছা হুজুর চলেন তাহলে। চলো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুই নুকে হেরান শুনকে? আরে তুই আমার সামনে আছিস কে? চাচা
আপনারও নাই একটা বিপদে পড়ে চাচা। আমি আমার বাবার কবরে জিয়ারত করার জন্য গেছিলাম, আমার বাবা কবরে শান্তিতে নাই চাচা, খুব আজাব হইতেছে চাচা, এর লেগে আপনারও নাইছি চাচা। আজাব তো বই, তোর ভাই কামটা কি করছে? এই একটা জায়গা আমার বেমেনি করে লেখে নিছে গা, এই কাজটা কি তোর ভাই ভালো করছে? আজাব আজাব বই। যেহেতু আপনার ভাই মারা গেছে, এখন কি করবেন? দাবিটা ছাইড়া দেন। হুজুর, দাবি কেমনে ছাড়মু? মাছ ছেড়ে কি দাবি ছাড়া হয়ে যাবো? আমার যে সম্পদটা আমি করিয়া খাইতাম, আমার ভাইয়ের সম্পদ ওটা, আমি ভাবব এই সম্পদটা আমার ভাইয়ে দুর্নীতি করে লিখে নিছে গা। এটা কি মাফের কাজ করছে? চাচা আমি জানি আমার বাবা আপনার সাথে কাজটা খারাপ করছে, আপনার সম্পদটা আমার বাবা দুর্নীতি করে লিখে নিছে, কাজটা খুবই খারাপ করছে চাচা। এখন তো আপনার ভাই মারা গেছে, এখন আপনি আমার সম্পদটা নিয়ে নেন, আমার বাবাকে আপনি মাফ করে দেন চাচা। আমার বাবার কবর আজাব আমি সহ্য করতে পারতেছি না চাচা, আপনি আমার বাবারে মাফ করে দেন চাচা, আপনি আমার বাবারে মাফ করে দেন। যেহেতু এটা আপনার ভাই, অন্য কেউ না, আপনার ভাইয়ের সম্পদটা ফিরাই দিব। আপনার ভাইয়ের মাফ করে দেন, যাতে আপনার ভাইয়ের কবর আজাবটা মুক্তি পায়। আচ্ছা ভাইসা, যেহেতু তোমার ভাই আমার ঠগাইছে, এই কারণে তো কবর আজাব হইতেছে, দেখ সম্পদ আমার ওটা লাগতো না, আমি ওরা মাফ করে দিলাম। চাচা আপনি যেহেতু আমার বাবারে মাফ করে দিছেন, আমি চাই না বেইমানি করে সম্পদ আমরা বুক করতে, আপনার সম্পদ আপনার বুঝাই দিব চাচা। আপনার অসংখ্য ধন্যবাদ চাচা, আমার বাবার দোয়া করবেন চাচা। আমার বাবা কবরে খুব কষ্ট হইতেছে, খুব আজাব হইতেছে চাচা, আমার বাবারে মাফ করে দিয়ে। আচ্ছা ভাইসা, ঠিক আছে, আমি তোমার বাইরে মাফ করে দিলাম। এরকম কাজ এই পৃথিবীতে বাচ্চা থাকতে আর কেউ করবেন না, তাহলে সবারই এরকম কবর আজাব হবে। একটা কথা মনে রাখবেন, দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। সম্পদের জন্য কখনো কারোর সাথে বেইমানি করবেন না। একটা কথা মনে রাখবেন, আপনার কবরে কিন্তু আপনি খালি হাতেই যাবেন, সেজন্য আমল আখলাক নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন।